কসাই শুনে নে, আমি হইলাম জামানার পয়গম্বর, লোকেরা আমাকে মুসা কালিমুল্লাহ বলে চিনে। আল্লাহু আকবার বলেন। ভাইজান, বুঝাইতে চাইলাম মার খেদমত করার কারণে, মার দোয়া নেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন কসাইকে জামানার পয়গম্বর মুসা আলাইহিস সালামের সাথে যদি জান্নাত দেয়, ও পৃথিবীর যুবক যুবতীরা, তোমাদের পায়ে হাত রেখে বইলা যায়, তোমরাও যদি মা বাবার খেদমত করতে পারো, মা বাবার সেবা করতে পাইরা, মা বাবার কলিজার থেকে দোয়া নিতে পারো মুসলমান, আল্লাহ তাআলা দুনিয়ারও বাদশা বানাইবে, আখিরাতেরও বাদশা বানায় দিবে। কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মা বাবার খেদমত কখন করবে? এই মা বাবার খেদমত তখন করবে সন্তানের ভিতরে যখন সিনায় কোরআন থাকবে। আর ওই মা বাবার খেদমত শেখানোর জন্য এই মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? মা বাবাকে চেনার জন্য, মা বাবার চেনার জন্য যে ইলম দরকার, ওই ইলম শিক্ষার জন্য এই মাদ্রাসার মাহফিল। তাই আপনাদের সকলের কাছে আরজ করব, নিজের সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, প্রফেসর বানান, কোনো দুঃখ নাই বাজান। আগে নিজের সন্তানটাকে মাদ্রাসায় দিয়া তার সিনায় কোরআনের নূর ঢোকায় দেন। খোদার কসম, ওই সন্তান ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, নেত্রী হোক, লিডার হোক, আল্লাহর কসম সে যত বড়ই হোক না কেন, কোনদিন আপনার সাথে বেয়াদবি করবে না, আপনাকে বৃদ্ধাশ্রমেও পাঠাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা আমাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিব তো ইনশাআল্লাহ, কোরআনের শিক্ষায় শিক্ষিত করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নিজেদের সন্তানদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত কইরা আদর্শ মানুষ হিসাবে তাদেরকে দুনিয়ার জমিনে রাখা যাওয়ার তৌফিক দান করুন।